আসসালামু আলাইকুম। জার্নি এক্সপ্রেশনে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন। সিংড়ায় নানুর বাসায় ছিলাম, হঠাৎ 12টার দিকে খোঁজ আসলো সিংড়া নদীতে বড় বড় মাছ ধরা পড়ছে। চিতল মাছ কিছু ছিল, ছোট মাছ কিছু ছিল। এই খবরটা পেয়ে আমি আর মামা এক মুহূর্ত দেরি না করে চলে গিয়েছিলাম সেইখানে। তার মধ্যে থেকে একটি চিতল মাছ নিয়েছি এবং কিছু ছোট মাছও কিনছি। তো চিতল মাছটার সাইজটা মোটামুটি ভালোই ছিল। মাছটা মনে হচ্ছে আমার দিকে হা করে তাকাই আছে। মাছ কিনে আনতে আনতে প্রায় 1:45 বেজে গিয়েছিল। তো এই রাত্রের বেলায় সবাই মিলে মাছ কাটাকাটি শুরু করলো। আমা বলছিল ফ্রিজে রাখার দরকার নেই, রাত্রের বেলায় তোমার মামিদেরকে নানিদেরকে ডেকে তুলে মাছ কোটাকুটি করে নাও, কারণ গোটা গোটা মাছ ফ্রিজে ভেবে রাখলে পরের দিন এটার টেস্টটা ওরকমভাবে পাওয়া যায় না, এটা মামা বলছিল। তো সবাইকে ডেকাডেকি করে তুলে মাছ কাটাকাটি শুরু করে নিলাম। মাছ বড় মাছ কাটলো, চিতল মাছ কাটার পর ছোট মাছগুলোও কাটলো। তো ধৈর্যর একটা ব্যাপার ছিল, কারণ শহরে হলে এটা হইতো না। রাত 1টার সময় শহরের মানুষজন উঠে মাছ কাটতেও না, এটা সম্ভবও ছিল না। গ্রাম জন্যই আসলে সম্ভব। অবশেষে সবগুলি মাছ কাটাই শেষ, কারো কোনো আপত্তি ছিল না, কেউ বিরক্তও হয় নাই। আলহামদুলিল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠেই গ্রামের দৃশ্য উপভোগ করার জন্য বাইরে চলে গেলাম। গ্রামের এই দৃশ্যগুলো আসলেই উপভোগ করার মতো। যারা গিয়েছেন তারাই বুঝবেন। শহরের আবদ্ধতা থেকে গ্রামে গেলে আসলে মন ফ্রেশ হয়ে যায়, মাইন্ড ফ্রেশ হয়ে যায়। কিছুক্ষণ রৌদ্র এবং বাতাস উপভোগ করলাম এবং দৃশ্যগুলো উপভোগ করলাম, খুব ভালো লাগছিল। এর মাঝখানেই আবার কিছু মাছ চলে আসছে, সকালবেলা মামা কিনে নিয়ে আসছে। তো এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে এবং আড্ডা দিতে দিতে মাছগুলি রান্না করা শেষ। মাছের ঝোল, মাছের চচ্চড়িগুলো দেখেই মনে হচ্ছিল অনেক মজা হয়েছে। খাওয়ার সময় আসলে বোঝা যাবে। যাই হোক, কিছুক্ষণ মাছের ভিডিওগুলো করলাম, কারণ মাছের তরকারিগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। তো ভাবলাম এরপর চিতল মাছের তরকারি দিয়ে ভাত খাবার পালা। তো যাহা কথা তাই কাজ। আলহামদুলিল্লাহ খেতে বসে পড়ছি, তবে বাসার মধ্যে বসে থেকে খাই নাই। বাসার সামনে একটা ধাপি ছিল, ধাপির উপর বসে থেকে খাচ্ছিলাম, ভালো লাগছিল। আসলে তরকারিগুলো অনেক মজা হয়েছিল, কথায় অসাধারণ। এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।